গানের কথা বলতে পারিনি বলে ওই লোকটা আমাকে সত্যি সত্যি মাঝরাতে ফেলে রেখে চলে গেল। একবার চেষ্টা করে দেখি তো। এই ভারী বইটা তো আমি চালাতেই পারছি না। এই ভেড়া এগোবে কি করে? আর জনমে রামচন্দ্র গেল বনবাসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে। ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে। নদী সে নয় পুরুষ সে তো কৃষ্ণ নামে নাম। বানের জলে ডুবলো গেলাম বিধি হইল বাম, বিধি হইল বাম। তবে কি গানের পরের পংক্তি না ভাবতে পারলে আমার এখান থেকে মুক্তি নেই? আর জয় বনে রামচন্দ্র গেল বনবাসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে। পরাশ পেলে গেছে চলে, পরাণে নাহি সুখ, আর কি পাবে তাহার দেখা? দেখবে সে কি মুখ? নদী সে নয় পুরুষ সে তো কৃষ্ণ নামে নাম। বানরে জলে ডোবালো গ্রাম, বিধি হইল বাম। এই গানের মানে কি? কথাগুলো কেমন ঠেকছে না। এ কি সত্যি কোনো গান নাকি ধাঁধা? এই ধাঁধা যে আমাকে মেলাতেই হবে, নইলে যে এই ভেলা আমাকে পাড়ে নিয়ে যাবে না। কিন্তু এই লোকটাকে আমার গানকে ধাঁধা বলে কোথায় উধাও হয়ে গেল এই লোকটা? এমন জটিল গানের পরের পংক্তি ভেবে বের করা যে বড় কঠিন। না না, হার মানলে চলবে না। আর জন্মের রামচন্দ্র গেল বনবাসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে। এর মানে কি? নদী সে নয় পুরুষ সে তো। নদী কি করে পুরুষ হতে পারে? নদীর পুরুষ মানে তো নয়। এ আমি কোথায় এলাম? চোম পুজো করতে গিয়ে তো এমন জলরাশি ভরা ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছিল। যতদূর জানি নদীর এমন বিস্তার সেখানেই সম্ভব যেখানে গঙ্গা আর দামোদর মিশেছে। নদ আর নদীর মিলন ছাড়া এমন বিস্তার তো কোথাও দেখা যায় না, যাতে একুল ওকুল দুকুল দেখা যাচ্ছে না। তবে কি এই সেই দামোদর? কিন্তু এই নদীকে পুরুষ বলা হচ্ছে কেন? নদী নয় পুরুষ সে তো কৃষ্ণ নামে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকনাথ, তুই তো আমার মতন কৃষ্ণ ভক্ত হয়ে গেলি রে। কি জানি কেন জলের মধ্যে তার ছায়া দেখার পর থেকে কৃষ্ণর জন্য
আমার মনটা কেমন টানছে রে। ওরে কৃষ্ণের টান তো এমনই রে, কৃষ্ণ তো এমনই ছিলেন। সারা মথুরাবাসী তাকে চোখে হারাতো, তা বলে তিনি দুষ্টুমি কিছু কম করতেন না। কেমন দুষ্ট ছিল গো গুরুদেব? ছোটবেলায় শ্রীকৃষ্ণ ছিলেন খুব চঞ্চল, নুনি খেতে খুব ভালোবাসতেন। যেখানে পেতেন ননির হাড়ি সেখানেই বসে যেতেন খেতে। তাই মা যশোদা কৃষ্ণের চোখের আড়াল করে রাখতে ননির হাড়ি উঁচু শিকে বেঁধে ঝুলিয়ে রাখতেন। তারপর তারপর আর কি, সে ছেলের কি কম বুদ্ধি। পাড়া প্রতিবেশী থেকে যত ছোট ছোট ছেলেরা ছিল তাদের জোগাড় করে এনে তিনি ঠিক নুনি চুরি করে খেয়ে নিতেন। আর যশোদা মা বুঝি ধরে ফেলতেন না? সে কি আর পারতেন না? তাই জন্য তো ছোটবেলায় শ্রীকৃষ্ণের কোমরে যশোদা মা দড়ি বেঁধে রাখতেন। কোমরকে বলে দাম, আর শ্রীকৃষ্ণের কোমরে যে দড়ি বাঁধা থাকতো সেটাকে বলা হয় ডোর বা দোর। তাই শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর। তবে কি ধাঁধায় এই দামোদর নদের কথাই বলা হয়েছে? সত্যিই তো এই নদের জল বড় চঞ্চল। এই বিক্ষুব্ধ জলরাশি কি দামোদর নদ? হে কৃষ্ণ, আমি ঠিক ভাবছি কিনা আমি কি করে বুঝবো বলো? ঠিক ভাবছিস লোকনাথ? এই দামোদর নদ, ধাঁধায় এই নদেরই কথা বলা আছে। নন্দ, তুমি এতদিন পর তুমি এখানে এলে কি করে? কি করে এলে তুমি এখানে? বারে বন্ধু পথ না পেরে তো তার কাছে আসতেই হয়, আর তুই তো আমাকেই ডাকছিলি। তোমায় কোথায় ডাকছিলাম? আমি তো কৃষ্ণের ভক্ত। আমি, তুই তার নাম নিলি তাই চলে এলাম। বড় খুশি হচ্ছে গো তুমি এসছো বলে। কিন্তু এই ধাঁধার পুরো উত্তরটা না পেলে যে এই অশান্ত দামোদর শান্ত হবে না গো। আর যদি নদ না শান্ত হয় আমি পারেই বা যাবো কেমন করে? যারা চঞ্চল তারা কি এমনি এমনি শান্ত হয়? তাদেরকে শান্ত করতে হয়। কিন্তু এই উত্তাল নদীকে আমি শান্ত করব কি করে? তুমি আমাকে উপায় বলে দাও নন্দ। আমার বন্ধু হয়ে তুমি আমার এইটুকু সাহায্য করবে না? সে কি করে হয় লোকনাথ? তোকে যে ধাঁধার জবাব নিজেকেই খুঁজে বের করতে হবে। তবে এইটুকু বলতে পারি, উত্তাল নদীকে শান্ত করার উপায় তুই জানিস। আমি জানি। ভাবতে কি শান্ত হয়ে বসে ছটপট করলে হবে না, চুপটি করে বসে ভাবতে হবে। কি করে বসি বলো তো? এই ঢেউয়ের ধাক্কায় যে ভেড়াটা বারবার নড়ে উঠছে গো। তবে তোর যে প্রাণ যায় তাই কর, যেভাবে হোক শান্ত করেই নদকে। হে দামোদর নদ, তুমি শান্ত হও। এত করে তো বলছি, তাও তো দামোদর আমার কথা শুনছে না গো। না শুনলে বেঁধে রাখ। ঠিক বলেছ, গুরুদেব তো বলেছিল যখন দুষ্টু নড়িচড়া শ্রীকৃষ্ণকে তার মা যশোদা বুঝে পারতেন না তখন তাকে বেঁধে রাখতেন। তাহলেই নদ তোর কথা শুনছে না যখন, তুইও দলকে বেঁধে রাখ। কিন্তু এই বিশাল জলরাশিকে আমি বাঁধবো কি দিয়ে ভাই? কৃষ্ণকে তো বাধা হতো দড়ি দিয়ে। তিনি মানব রূপে এসেছিলেন বলেই তো এটা সম্ভব হতো। কিন্তু নন্দ, নদ নদীকে তো এভাবে বাঁধা যায় না, বলো না নন্দ? এই অস্থির নদকে আমি কিভাবে বাঁধবো? দড়ি কি এক রকমের হয়? কত রকমের দড়ি আছে এই দুনিয়ায়।
মানুষকে কি সবসময় দড়ি দিয়ে বাঁধা যায় রে? তুই যে এতদিন তোর চেনা মানুষের কাছে বাধা বলেছিলিস, সেটা কোন দড়ি? তুমি ঠিক বলেছো নন্দ। এবার আমি বুঝতে পেরেছি কি দিয়ে বাঁধতে হবে সেই দামোদর নদকে। সত্যিই তো, দড়ি কি শুধু নারকেল আর পাট দিয়ে তৈরি হয়? আরো কত রকমের দড়ি আছে যা দিয়ে বাঁধন দেওয়া যায়, তাই তো হলো দড়ি। তা মায়ার বাঁধন হতে পারে, স্নেহের বাঁধন হতে পারে, ভালোবাসারও বাঁধন হতে পারে। আমি যে কালীঘাট ছেড়ে বেরোতে পারছিলাম না, তা তো ভৈরবী মা, করাল দিদি এদের স্নেহ ভালোবাসার জন্য। সেও তো এক ধরনেরই দড়ি গো। দুনিয়ার সবচেয়ে শক্ত দড়ি হলো মায়া, ভালোবাসা, স্নেহ। সে যে সব মানুষের মনেই থাকে, তার বাঁধন কাটানো যে কত শক্ত তা আমি জানি। তাই তো কালীঘাট ছাড়তে আমি এত কষ্ট পাচ্ছি। এবার আমি বুঝেছি, মা যশোদা যে দড়ি দিয়ে শ্রীকৃষ্ণকে বেঁধে রাখতেন তা হলো স্নেহ আর শাসনের দড়ি। এইবার দামোদরকে বাঁধার দড়িও আমি পেয়ে গেছি। তাই বুঝি? শুনি কি সেই দড়ি? বড় রাগ্য দামোদরে। সবাই তাকে বাংলার দুঃখ বলে, তাকে গালমন্দ করে, কেউ তাকে ভালো বলে না গো। দামোদরের শুধু খারাপটাই সবাই দেখেছে, ভালোটা কেউ দেখেনি। শুধু প্রতি বছর বন্যা দেখেছে, কিন্তু গুরুদেব তো অন্য কথাও বলেছে গো। এই দামোদর নদও ভারী চঞ্চল, বুঝলি? প্রতি বছর বন্যা হয়, ভেসে যায় দুই পাড়, ভেসে যায় ঘরবাড়ি, গবাদি পশু, ধানের ক্ষেত, নিঃস্ব করে দেয় সবাইকে। তাই তো দামোদরকে নিয়ে ছড়া বাঁধা হয় রে। নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। প্রতি বছর বন্যা হয় গুরুদেব? হ্যাঁ রে, একটা বছরও রেহাই দেয় না ওই নদ। তাই তো দামোদরের আর এক নাম বাংলার দুঃখ। কেমন নদ গো? খালি দুঃখ দেয় মানুষকে, কষ্ট দেয়। একদম ভালো না দামোদর। না বেনি, ভালো মন্দ মিশিয়ে তো এই দুনিয়া। বন্যার ভালো দিকও তো আছে বাবা। বন্যার ফলে নদীর উর্বর পলি মাটি উঠে আসে জমিতে। সেই জমি উর্বর হয়ে ভালো ফসল ফলায়। চঞ্চল দামোদর যেমন মানুষকে কাঁদায়, ঠিক তেমনি হাসায়ও। চারুনন্দ, এই নদের বন্যায় সবকিছু ভেসে যায় বলে সবাই খুব রাগ করে, কিন্তু বন্যা হয় বলেই না নদের উর্বর মাটি এসে ফসল ফলায় জমিতে। সেই ফসল তো আমরা খেয়ে জীবন ধারণ করি, সে কথা তো মানুষ মনেই রাখে না। তাই কোনো ভালোবাসা পায় না দামোদর, কোনো সম্মানও পায় না। ঠিক বলেছিস লোকনাথ, বড় দুঃখেই নয়, মানুষের ভালোবাসা পাইনি। আজ আমি সম্মানের দড়িতে বাঁধবো এই দামোদরকে। ধ্বংসের কথা ভুলে সৃষ্টির জয় গান করব। ভালোবাসার বাঁধনে তাকে বাধা পড়তেই হবে। শান্ত হও দামোদর নাথ, শান্ত হও তুমি। তোমার কৃপাতে মানুষ ধন্য হয়। আজ তুমি আমাকেও কৃপা করো। তুমি শান্ত হলে তবে যে আমি গন্তব্যে পৌঁছতে পারবো গো। আমার প্রণাম গ্রহণ করো দামোদর নাথ।
লোকে চিরকাল গঙ্গা যমুনা পুজো করেছে লোকনাথ। এই প্রথম সম্মান বঞ্চিত এক নব তোর পুজো পেল। বড় পূর্ণ করলি রে লোকনাথ, বড় পূর্ণ করলি। বেনি, একটু চরণামৃত মুখে দে, শরীরটা তাড়াতাড়ি সারবে। কি রে, চোখে জল কেন? শরীরে কোনো কষ্ট হচ্ছে? না গুরুদেব, আমার শরীরে কোনো কষ্ট নেই, কিন্তু মনে খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বাবা? লোকটাদের জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি ওকে কেন একা একা যেতে দিলে? কি করে আটকাই বলতো? ওর ভেতর যে প্রবাহ শুরু হয়ে গেছে তা তো কোনোভাবেই থামানো সম্ভব নয়। চলমান সন্ন্যাসীর জীবন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চলেছে। সব বাধা কাটিয়ে, সব শিকড় ছিঁড়ে ও এগিয়ে যাবে। এটাই লোকনাথের নিয়তি। কিন্তু তুমি যে বলেছিলে দামোদর নদ ভারী অশান্ত, ওই বিশাল নদ পার হবে কি করে? যে ঈশ্বর ও নিয়তি রচনা করেছেন তিনি মাঝি রূপে ওকে পার করিয়ে দেবেন। এ নিয়ে ভাবিস না বেনি। আমি আবার কবে লোকনাথকে দেখতে পারবো গুরুদেব? ওকে না দেখলে আমার মন কেমন কেমন করে। নে হাতটা পাত। বেনি, ঈশ্বরের কাছে প্রার্থনা কর লোকনাথ যেন জন্ম জন্মান্তরের ঋণ শোধ করে খুব তাড়াতাড়ি ফিরে আসে। সে কি, ও যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ তুমি ওর জন্য অপেক্ষা করে থাকবে? আর ও যদি ঋণ মিটিয়ে সবকিছু ভুলে হিমালয়ের দিকে হাঁটা দেয়? না না, আমরাই বরং ওর কাছে যাই, চলো। না, বস এখানে, ছটফট করিস না। দেখ বেনি, তোর শরীর 15 দিনের আগে সারবে না। এ বড় ভয়ঙ্কর রোগ। এই রোগে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পথে বেরিয়ে তুই কোনো অসুখে পড়লে আমি একা একা কি করে সামলাবো বল দেখি? আমি তোকে এই শরীরে এক পাও হাঁটতে দেব না। আর তাছাড়া আমি তো লোকনাথকে ফেরার কথা বলে দিয়েছি। তাই তার জন্য কদিন আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আর তার মধ্যে তুইও সুস্থ হয়ে উঠবি। লোকনাথ পাবে তো জন্মান্তরের খোঁজ? তাকে যে পেতেই হবে রে। পূর্ব জন্মের শিকড়ে সে বাঁধা পড়ে আছে। সে শিকড় না ছিঁড়লে এক পাও এগোনো যাবে না সাধনার পথে। তবে আমারও চিন্তা হচ্ছে রে। রাত ভোর হয়ে গেল, লোকনাথ কি পৌঁছতে পেরেছে সেখানে? নন্দ, নন্দ দেখো, দামোদর আমার কথা শুনেছে নন্দ। আর একটু ঢেউ নেই, পুরো জল শান্ত, দেখো না। ওটা এইটুকুনি সময়ের জন্য দেখা দিয়ে চলে গেলে নন্দ। তুমি আমাকে এত ভালোবাসো, তাও কেন বারবার চলে যাও তুমি? তবে আবার ডাকলো যেন তোমার পায়ে। হে দামোদর, আমাকে যে পিতানাথের গ্রামে যেতেই হবে গো। এই ঢেউয়ের ঠেলায় যে আমার বইটাটাও পড়ে গেছে গো। এবার কি করে আমি ভেলাটা এগিয়ে নিয়ে যাব? দয়া করে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দাও না গো। ভেলা তো
ওই তো কুল দেখা যাচ্ছে। গুরুদেব, এবার আমি জন্মান্তরের খোঁজ ঠিক পাবো। তুমি আমাকে টেনে না দিলে এতটা পথ যে আমি আসতেই পারতাম না গুরুদেব। ঋণ শোধ করে আমি